The way you eat must impact on your body. আপনি যেভাবে খান, যে ভঙ্গিতে খান, খাদ্যাভ্যাস এটা অবশ্যই আপনার শরীরের উপর প্রভাব ফেলে। এটা আমার কোনো মুখের কথা না, আমি রেফারেন্সটা মনে থাকলে দিতে পারতাম। হার্ভার্ড ইউনিভার্সিটির এক ডাক্তার একটা বড় কনফারেন্সে সে বলেছিল যে মানুষ যেভাবে, যে অভ্যাসে, যে ভঙ্গিতে খাওয়া দাওয়া করে বা খায় সেটা তার অবশ্যই তার শরীরের উপর ইম্প্যাক্ট করে। আপনি ভালো জিনিস খাচ্ছেন, সুষম জিনিস খাচ্ছেন, কিন্তু খাবার স্টাইলটা আপনার ভালো না, আম নাম নাম করে খাচ্ছেন, অস্থিরভাবে খাচ্ছেন। ওই গবেষণায় দেখা গিয়েছে এই যদি সেটা খাওয়ার পদ্ধতি ভালো না হয় শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। ইভেন দেখা গেছে আপনার কোলেস্টেরলটাও বাড়ে, বিভিন্ন ধরনের টক্সিনের মাত্রাও বাড়ে। আপনার এই বাজেভাবে খাওয়ার অভ্যাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের শরীরে প্রভাব ফেলে, রোগ পর্যন্ত হয়। এই গবেষণায় দেখা গিয়েছে বাজেভাবে খাওয়ার পদ্ধতি, চিবানোর পদ্ধতি, দ্রুত খাওয়া, কোলেস্টেরল বাড়ে, অথচ খাবারটা কিন্তু ছিল সুষম। এই গবেষণা এটা গবেষণা করা হয়েছে দুই দল ইঁদুরের উপরে। একই জাতীয় খাবার দেওয়া হয়েছিল, ভালো খাবার দেওয়া হয়েছিল, কিন্তু একদল ইঁদুরের বাজেভাবে খাওয়ার কারণে তাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ঠিক এটা মানুষের শরীরের উপর ইম্প্যাক্ট ফেলে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যদি ভালোভাবে চিবিয়ে না খান, দাঁড়িয়ে খাচ্ছেন, অস্থির হচ্ছেন। এই জন্যই বিভিন্ন ধর্ম বলেন, ইনক্লুডিং ইসলাম, ভালোভাবে বসে স্বস্তিরভাবে খাওয়ার কথা বলা হয়েছে, বসে খাওয়ার কথা বলা হয়েছে, চিবিয়ে খাওয়ার কথা বলা যাচ্ছে। যদিও সেটা সাইন্টিফিক্যালি প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু উপদেশ আকারে অনেক আগেই দেওয়া হয়েছিল। আসল বিষয় হচ্ছে গিয়ে খাবার খেলেই হয় না, সুষম ভালো পুষ্টিকর খাবার খেলেই হয় না। কিভাবে খাচ্ছেন, খাবার খাওয়ার অভ্যেসটা আপনার শরীরের উপর প্রভাব ফেলে। স্বস্তিভাবে খাওয়া উচিত আমাদের, যাতে ভালো হজম হয়। এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটা পর্যায়ে বড় ব্যাধি আকার ধারণ করে, অথচ আমরা কিন্তু পাত্তা দিই না। আমাদের উচিত এই ছোটখাটো বিষয়গুলোকে অভ্যাস করে বড় কোনো বিপদ থেকে মুক্ত হওয়া বা বড় কোনো বিপদের আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করা। ধন্যবাদ।